ভাইপোর আপ্তসহায়ক সুমিত রায় কোথায়, তার তো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। হন্যে হয়ে তাকে পুলিশ খুঁজছে এদিক ওদিক, কিন্তু তার কোনো খোঁজ নেই। তবে এই ব্যক্তি কিন্তু সাময়িকভাবে স্বস্তি পেলেন। সাময়িক স্বস্তি পাওয়া গেল সুমিত রায়। তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্টে তিনি আবেদন করেছিলেন, সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবচ দিল। আবেদনকারী তদন্তে সহযোগিতা করবেন সেই শর্তেই কিন্তু তাকে রক্ষা কবচ দিয়েছে। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. গ্রেফতারিতে স্টে অর্ডারের নির্দেশ সুপ্রিম কোর্টের, অর্থাৎ সুপ্রিম কোর্টে সুমিত রায় যায়। তবে সুমিত রায় সাময়িক স্বস্তি পেয়েছে। সুমিত রায়কে কিন্তু পুলিশ হন্যে হয়ে খুঁজছে। আবেদনকারী তদন্তে সব রকম সহযোগিতা করবেন এই শর্ত দেওয়া হয়েছে, এবং সেই শর্তেই তাকে রক্ষা কবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। গ্রেফতারি ক্ষেত্রে স্টে অর্ডারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপ্তসহায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিত রায়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু সুমিত রায় এই ব্যক্তি যায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট থেকে সাময়িক স্বস্তি পেলেন সুমিত রায়। আমাদের দিল্লির প্রতিনিধি রাজীব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। রাজীব, সুপ্রিম কোর্ট যে শর্ত দিয়েছে যে অবশ্যই তাকে তদন্ত সহযোগিতা করতে হবে, যে রক্ষা কবচ দেওয়া হলো, সঙ্গে শর্ত কি কি হলো আজকে সুপ্রিম কোর্টে? দেখো, সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সুমিত রায়, এবং সেই আবেদনের প্রেক্ষিতে বলা যেতে পারে তিনি এক প্রকার স্বস্তি পেলেন। কিন্তু তাকে তদন্তে সহযোগিতা করতে হবে এই শর্ত কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে। অর্থাৎ তাকে গ্রেফতার করা যাবে না, 10 আগস্ট পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না, এবং তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। এই দুটি মূলত শর্ত। আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে এই বিষয়টি ওঠে। সেখানে সুপ্রিম কোর্টের মুখ্য যিনি সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি ছিলেন একদিকে, উল্টো দিকে সুমিত রায়ের হয়েছিলেন গোপাল শঙ্কর নারায়ণন। তিনি বলেন যে তার মক্কেল তিনি তদন্তে সব রকম সহযোগিতা করতে রাজি, তাকে গ্রেফতার যাতে না করা হয়। আর সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন যে তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার আছে, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দরকার আছে। তাকে যতবার আটক করার চেষ্টা করা হয়েছে ততবার বাধা হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই বিষয়টি শোনার পর বিচারপতিরা আজকে নির্দেশ দিয়েছেন যে তাকে আপাতত গ্রেফতার করবার প্রয়োজন নেই, কিন্তু তাকে তদন্তকারী আধিকারিকদের সামনে হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে হবে। কেউ বলছেন সুমিত রায় স্বস্তি পেলেন, কিন্তু উল্টো দিক থেকে দেখতে গেলে সুমিত রায়কে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে, তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, তাকে সব প্রশ্নের জবাব দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপ্তসহায়ক সুমিত রায়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ তাকে খুঁজছে। তবে সুপ্রিম কোর্টের সাময়িক স্বস্তি পেলেন সুমিত রায়। আমরা কথা বলবো আমাদের অপর প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অর্ণবাংশু, 10 তারিখ পর্যন্ত, আগামী 10 তারিখ পর্যন্ত খানিকটা হলো স্বস্তি, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সুমিত রায়কে তদন্তে সহযোগিতা করতে হবে, তাহলে তো সুমিত রায়কে পুলিশের কাছে এসে ধরা দিতে হবে। তাহলে এটা স্বস্তি হলো না অস্বস্তি? দেখো, বলতে গেলে কিন্তু এটা স্বস্তি, কারণ আজকে তার আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন এটাই যে আমাকে যে কোনো শর্তে আমাকে আগাম জামিন দিন, আমি তদন্তের সব রকম সহযোগিতা করতে রাজি আছি। সেই ব্যক্তি নিজেই রাজি আছি, কারণ তার ভয় শুধুমাত্র গ্রেপ্তারিতে। এই 10 তারিখ পর্যন্ত গ্রেপ্তার করতে না পারা বা গ্রেপ্তার করতে করা যাবে না, এটা তার কাছে অবশ্যই স্বস্তি। সুপ্রিম কোর্ট সময়সীমা বেঁধে দিয়েছে, এটা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, এবং যখন জিজ্ঞাসাবাদ করা হবে সুমিত রায়কে, সেই সময় তার কোনো আইনজীবী বা কোনো ব্যক্তি থাকতে পারবেন না। অর্থাৎ সম্পূর্ণ একা তাকে তদন্তকারীদের সম্মুখ সফরে দাঁড়াতে হবে এবং তদন্তের সহযোগিতা করতে হবে। এবার এই স্বস্তিটা দীর্ঘায়িত হবে না সাময়িক, সেটা আগামী দিনে বলবে, কারণ আগামী দিনে পুলিশ অবশ্যই রিপোর্ট সাবমিট করবে যে তদন্তে আমরা কী অগ্রগতি হয়েছে, আদৌ সুমিত রায় তদন্তের সহযোগিতা করেছে কিনা সেই প্রশ্ন থাকবে। সেই রিপোর্ট দেখার পরে কিন্তু তার ভবিষ্যৎটা নির্ধারিত হবে, তিনি আগাম জামিন পাবেন কিনা। তবে সাময়িক স্বস্তি বলা যেতে পারে সুমিত রায়ের ক্ষেত্রে, যে সুমিত রায়কে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ, এবং তদন্ত সব রকম সহযোগিতা করতে হবে। প্রসঙ্গত, যখন সুমিত রায় এই প্রোটেকশন পাচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে তার যিনি যার আত্মসহায়ক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু আজকে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছেন তার বিদেশ যাত্রা নিয়ে। তার মামলা কিন্তু আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা আইনজীবীরা মনে করছেন। নজর রাখা অর্ণবাংশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য আমরা পেয়েছি, তিনি কি বলেছেন শোনাবো।
অনেকের পিএ, অনেকের বডিগার্ড, এরাই অনেক গণ্ডগোল করেছেন। বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে যারা থাকেন তাদের বিখ্যাত হতে সাহায্য করেন, প্লাস ওই বিখ্যাত হওয়ার সুযোগও নেন। তো সুমিত বা যাদের কথা বলছেন এরকম বহু ব্যক্তি আছে, তারাই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কেউ পার্টি চালাতো, কেউ সরকার চালাতো। আর মানুষের এই যে দুর্দশার পিছনে ওদের অনেক যোগদান আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।